পাইকারি রক্ত করা, গায়ে শিরায় জ্বালা, মাথায় যন্ত্রণা, অ্যালার্জি, এই রোগীগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত আপনার এই মানে এই যে এই জিনিসগুলো বেচেন, এটা কি বেচেন হযরত? তা বলি, একটু বলেন তো দেখি। শ্বাসকাশ, হুম। মাজায় ব্যথা, আচ্ছা হাঁটুতে ব্যথা, আচ্ছা। হাত পা কামড়ানি, হাত পা অবসর, ফায়ের ভাঙ্গা, হ্যাঁ। পাইকারি রক্ত পড়া, গায়ে শিরায় জ্বালা, মাথায় যন্ত্রণা, আচ্ছা। অ্যালার্জি, হ্যাঁ। এই রোগের গাছগাছালি দিই। আপনি গাছগাছরা দেন, এই যে যোগ করার কথা বলছেন, এইগুলো গাছগাছরা দেন, মানে গাছগাছরা দিলে কি এই রোগগুলো ভালো হয়ে যাবে? ভালো করা মালিক মানে আল্লাহ। এই গাছগাছরা কি করতে হবে? যদি মনে করেন আমি একটা নিলাম, আমার একটা কাজের কিসের জন্য, জন্য নেবেন? মনে করেন আমার হলে মানে কি কয় অ্যালার্জি হয়েছে। একটু তেল দেবেন, ফয়ে দেবো, তেলটা যদি গাছা নেন, বাড়ি নিয়ে বাড়িতে তেল দিয়ে 3 বার চুবে নেবেন বিছিলা বুঝে, নিয়ে তেলটা 7 দিন মাখবেন। খাবেন না ভেন্ডি, বেগুন আর মুসুর ডাল 21 দিন, ওই আচ্ছা। গাছারা কাছে রাখবেন। আল্লাহর রহমতে ওই অ্যালার্জি থাকবে না। আর কি রোগের কাজ করে বললেন? শ্বাসকাশ, আচ্ছা, মাথা শ্বাসকষ্টে ব্যথা, যারা যারা ভুগতেছে, সবটা বলে আর বলা সম্ভব না। হ্যাঁ। মানে ওই গাছরা তার একটা বিপদ মানে ওরা কি সাথে রাখবে আর কি, এইটা হলো কাছে বিষয়। রাখতে হবে। আর এমনি খাওয়ার জাতীয় কোনো ওষুধ আছে আপনার না, কাছে? খাওয়ার কোনো ওষুধ শুধু গাছরা দিয়ে আপনি গাছরা। ট্রিটমেন্টটা করেন। তো চাচা, এটা ব্যবসাটা কত বছর, মানে এই জিনিস 55 বছর। 50-55 বছর চাচা। তো এই জিনিসটা আপনি, এই গাছরাটা আপনি কিভাবে আবিষ্কার করলেন? মানে এটা আল্লাহর রহমত থেকে আমার। মানে আপনি কোনো স্বপ্নে পাইছেন বা আপনার কোনো গুরু আছে? না না না, কোনো গুরু টুরু নাই? এ আল্লাহর মানে রহমত। আপনি এটা এটা কিভাবে পাইলেন আমাদের একটু বলেন না। এটা একটা পাওনা আল্লাহর রহমত থেকে। মানে আপনি একটা মাধ্যমে পাইছেন আর কি, এটা বলতে চাচ্ছেন না। আচ্ছা, যাই হোক চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? শাহপুর। শাহপুর। শাহপুর থেকে প্রতিদিন বিভিন্ন গ্রামে গ্রামে যান? না, আমি দৌলতপুর থাকি। দৌলতপুর থাকেন। চাচা, একটা জিনিস জানতে চাচ্ছি, মনে করেন এই জিনিসটা যারা নেবে তাদের কাছ থেকে আপনি একটা পয়সা কি নেন? হাদিয়া মনের থেকে যাতে চাইনি। মানে আপনি কোনো টাকা পয়সা চাইনি। চাইয়ে নেন না, আপনারা যদি কেউ মনে থেকে কিছু দেয় তো সেটা নেন। মাশাল্লাহ, একটা ভালো কথা, খুব খুশি হইলাম। চাচা, তা আপনার নামটা কি বললেন জানো? আনোয়ার। আনোয়ার চাচা। আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে? আছে। একটু বলেন তো। আমার দর্শক, আমার যারা দর্শক, তারা যদি আপনার কাছ থেকে, যেহেতু আপনি টাকাই নিচ্ছেন না, বিনামূল্যে না, আপনি এটা হাদিয়া নেই। হাদিয়া নেন, যদি কেউ কিছু আপনারা দেয় তো সেক্ষেত্রে আপনি চাই নিচ্ছেন না কারো কাছে, তাই না? তাহলে এই জিনিসটা যদি কাজ হয়, কারোর কেউ যদি আপনার কাছে ফোন দিয়ে বা কোনো কিছু নেয়, তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেন। দর্শক, এই চাচা জিনিসটা যে বিক্রি করে, মানে দেয়, সেই জিনিসটা হলো যে একটা উনি গাছরা দিয়ে একটা ইয়ে দেয়। হ্যাঁ বলেন। 0 হুম 1 3 0 4 6 1 4 3 7 1। যাই হোক, ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এই সমস্ত রোগে যারা ভুগতেছেন তারা এই চাচার কাছ থেকে গাছটা নিতে পারেন। উনি সামান্য কিছু হাদিয়া নেয়, যদি আপনারা কেউ খুশি হয়ে কিছু দেন ওইটাই হলো উনি নেয়। সারা মালিক আল্লাহ। সারার মালিক আল্লাহ। এই কাজটা তিনি করেন। আপনাদের কার কাছে কীরকম লাগছে জানি না, কিন্তু চাচা এই কাজটা করে, তাই চাচার একটা ভিডিও নিলাম। ভালো থাকবেন চাচা। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমি আর আমার বলা কেউ অত বড় হতে পারবো না। আর কিছু বলতে পারবেন না? যাই হোক, ভালো থাকেন দর্শক। আসসালামু আলাইকুম।